মাথায় তো সোদা আছে, আম পাইরে তো ঠাল দিয়ে দিছো একেবারে। কালকে রাত্রে জ্বর হয়েছিল না সন্ধ্যার দিকে, মানে তেমন বেশি জ্বর হয় না, মানে হালকা একটু বাতাস আসছিল, এই বাতাসে গাছের সব আম পড়ে গেছে। পাকা 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 আম। হ্যাঁ, পাকা আম যতগুলা সব পড়েছে, দেখো কত বড় বড় আম। আচ্ছা, এখন তুমি কিন্তু ওই যে আমের যখন করি হয়েছিল তখন দর্শককে দাওয়াত দিছিলা যে আপনাদের দাওয়াত, এখন পাকা আমের দাওয়াত দেওয়া আসা। এখন পাকা আম, মানে আমার প্রিয় ভাইদের প্রিয় বোনদের বলছি, আমাদের অনেক আম গাছ, আপনারা তো জানেন, অথচ ভিডিও কলে আপনাদের ভিডিওতে দেখাইছি আপনাদেরকে, আর দেখেন কত বড় বড় আম। এটি দেশি আম কিন্তু, বুঝছেন। আর আমাদের গাছে কিন্তু আমে এই বছর হালকা পোকা হয়ে গেছে, কিন্তু এই আমগুলাতে পোকা হবে না। এগুলো অনেক বড় বড় আম, দেখছেন, অনেক মজা খেতে। দেখেন কত বড় বড় অনেকগুলো আম কালকে জ্বরে পড়েছে। আর এগুলো একটু হালকা কাঁচা, ওইগুলো আলাদা রাখছি খাওয়ার জন্য। এগুলা হালকা কাঁচা যে ওই ভর্তা বানিয়ে খাইলে অনেক ভালো লাগবে, বুঝছেন। আর এগুলা কাঁচা আম। কি দর্শকদেরকে, আমার যে প্রিয় ভাইয়েরদেরকে দাওয়াত দিছে কি কাঁচা আমের না পাকা আমের ভর্তা খাওয়ার জন্য? ওইগুলো তো রস পাকা আম, খাওয়ার আমের। ওইগুলো তো পাকা আম, এটি খাবো। আর ওই যে কাঁচা আম তুমি খাবা না দর্শক ভাইদেরকে খাওয়াবো? দর্শক ভাইরা তো আসে না, খাইবো কেমনে? আসবো, তাদেরকে আমরা তো আমের করি থাকাকালীন সময় দাওয়াত দিছিলাম। হ্যাঁ, এখন সবার দাওয়াত যে চলে আসবেন, আম এই পাকা আমটা শুরু খাইতে হয়েছে। আরো অনেক মজা হয়। আর আমাদের সবকটা আমি মানে মজার মজার আম, এগুলো আর বেশি এই মজা। সবচেয়ে মিষ্টি। হ্যাঁ, এইগুলো, এই আম দিয়েছে সবচেয়ে মিষ্টি আম। আর আজকের ভিডিও বানানোর উদ্দেশ্য হলো আমের করি থাকাকালীন সময় আমার ভাইদেরকে আমি দাওয়াত দিয়েছিলাম, আর এখন দাওয়াত যে পাকা আমের চলে আসবেন। কালকে মানে হালকা জ্বরেই মনে করেন এতগুলো আম পড়ে গেছে। আর গাছে তো আরো অনেক আম আছে, মাশাআল্লাহ, অনেকদিন পর্যন্ত খাওয়া যাবে অনেক আম। আজকে আমগুলো মানে আমরা খাবো সবাই। আর কয়েকটা আমি এখান থেকে আমার ছোট ভাইয়ের দিয়ে দিব, সাথে আমার ছোট ভাইয়ের জন্য। আর এগুলো ভর্তা বানিয়ে খাবো, এটা হালকা কাঁচা একটু কাঁচা আম। কাঁচা, মানে কিন্তু এগুলো ভর্তা বানিয়ে খাইলে অনেক ভালো লাগবে, বুঝছো। এগুলো তো পাইকে গেছে, বুঝছো, পাইকে গেছে কিন্তু। হ্যাঁ, এরকম এগুলা খাইলে কিন্তু অনেক ভালো লাগে। এই যে ভর্তা বানিয়ে খাইবো, এটি অনেক ভালো লাগবে। দেখেন কতগুলো আম কালকে পড়েছে বাতাসে, এগুলো খেলে অনেক ভালো লাগে। আর দেশের আম, আর আমাদের আম পেঁপের মতো একেবারে, অনেক বড়। এই যে দেখেন সবকটা আমি কিন্তু অনেক বড় বড়, এই যে দেখেন। আর এটি খেলেও মনে করেন যে একেবারে পোকা হয় না, এই আমগুলো পোকা হয় না। ওইটা আমাদের ওই যে নতুন করে ওই পাশে গাছটা, মানে অনেক ভালো লাগে এগুলো আম খেতে। এখানে 3 গাছের আম, হ্যাঁ 3 গাছের আম পড়ছে আর কি, মানে ধরনটা বলতেছি। আর এগুলো সব পাকাড়ি পড়ছে, আর এগুলো বড় বড় আমগুলো খেতে অনেক ভালো লাগবে। কষ্ট করে গেছে। আর সবার আমের দাওয়াত অবশ্যই চলে আসবেন। অবশ্যই আসবেন। গ্রামে আসলে কিন্তু অনেক কিছু খাওয়া যায়, কাঁঠাল, আম, লিচু, এগুলো খাওয়া যায়। গ্রামে কিন্তু বিভিন্ন ধরনের ফল থাকে গ্রামে, বুঝছেন, খেতে কিন্তু অনেক ভালো লাগে। আপনাদের ভাইয়া বাহির থেকে আম কিনে আনে, কিন্তু আমাদের গাছের আম দেখেন অনেক গাছ, খেতে অনেক ভালো লাগে। আবার ওগুলোতে টক নাই, কিন্তু অনেক মিষ্টি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।